শুধু আপা ডাকার কারণে 50,000 টাকা জরিমানা। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই একটি খবর নিয়েই তোলপাড় চলছে। অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করছেন। এই পুরো ঘটনার বিষয়ে খোদ সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম কালবেলাকে বলেন, বনফুলকে জরিমানার ঘটনাকে কেন্দ্র করে আপা সম্বোধনের কারণে অর্থদণ্ড দেওয়া হয়েছে এমন সংবাদ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জেলা প্রশাসকের দাবি, এই আপা বিতর্কের পেছনে কাজ করছে এক সংবাদকর্মীর ব্যক্তিগত প্রতিশোধ আর দীর্ঘদিনের ক্ষোভ। এটাই ইলেকশনের সময় একটা ক্যামেরা কিছু কাজ ছিল, তো আমাদের যে ভোটার সাসপেন্ড করে সে চাইছিল এই কাজটা করতে, তো তার এই অনুমতি নেই। আগে থেকে বেশি লোকাল একজন ভেন্ডরকে দিয়েছিল, ঠিক করছে, ওইটা নিয়ে আসলে লাগালাগি আর ওইটা ঘটনা করছে একদম পার্সোনাল লাগালাগি। এই বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য মুনমুন নাহার আশা কালবেলাকে বলেন, আপা বলার জন্য কাউকে জরিমানা করা যায় না। খাদ্যে জালিয়াতি ও ক্রেতা ঠকানোর সুনির্দিষ্ট অপরাধেই বনফুলকে জরিমানা করা হয়েছে। এটা তো আসলে আপা বলার বিষয় না, ওইটাই তো আমি প্রেস ব্রিফিং নিয়ে বলেছি। আপা বলার জন্য তো জরিমানা করা যায় না, এটা কোনো দণ্ডনীয় অপরাধ না। এটা মূলত তাদের ওখানে বাসি মিষ্টি ছিল বনফুলে, তো বাসি মিষ্টিটা প্রমাণিত হয়েছে, ওই বাসি মিষ্টির জন্যই জরিমানা করা হয়েছে। সাংবাদিকের সঙ্গে সিসি ক্যামেরা সংক্রান্ত বিরোধের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নির্বাচনের সময় সাবেক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সাংবাদিক সিসি ক্যামেরা সংক্রান্ত একটি কাজ করতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচন চলাকালীন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছিল এ ধরনের কাজ কোনো ব্যক্তি বিশেষকে দিয়ে করানোর সুযোগ নেই, অফিসিয়াল প্রক্রিয়া সম্পন্ন করেই এই কাজ করতে হবে। ওই বিষয়টি নিয়ে একটি পত্রিকার উপজেলার প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার উপর কিছুটা অসন্তুষ্ট ছিলেন। ওই সাংবাদিক তিনি একাধিক নির্বাচনের সময় তিনি হচ্ছেন সাবেক যে চেয়ারম্যান আছেন কবির সাহেব, তিনি এবং ওই সাংবাদিক তারা সিসি ক্যামেরার বিষয়ে কাজ করতে চেয়েছিল। যেহেতু ইলেকশনের সময় ছিল আর সরকারের একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছিল আমাদের, যেটা আসলে কোনো ব্যক্তি বিশেষকে দিয়ে করানোর সুযোগ নাই, এটা অফিসিয়ালি করাতে হবে। তো ওই ইস্যু থেকে সাংবাদিক সাহেব একটু অসন্তুষ্ট। ইমাম শরীফ, কালবেলা।